জন্মসূত্রে পাকিস্তানি সঙ্গীতশিল্পী তিনি, কিন্তু রাজ করেছেন বলিউডে। ভারত পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া মহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখো কোটি ভক্তদের হৃদয়। দর্শক, বলছিলাম আতিফ আসলামের কথা। গত শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী, যেখানে টানা 3 ঘন্টা নন স্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন এই গায়ক। আয়োজকদের ভাষ্যমতে 1 ঘন্টা 20 মিনিট পারফরম্যান্স করবেন আতিফ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা 3 ঘন্টা পারফর্ম করেছেন এই শিল্পী। বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। Hi Bangladesh, this is Atif Aslam and I'll be coming to perform at the সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে। আতিফের নামাজ আদায়ের খবরটি সত্যতা জানতে যোগাযোগ করা হলে ট্রিপল টাইম কমিউনিকেশনের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকায় কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে তু চাহিয়ে গান দিয়ে পারফর্ম শুরু করেন আতিফ আসলাম। গানটি শেষে দর্শকদের উদ্দেশ্যে আতিফ বলেন, বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম। আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকদের ভালোবাসা নেওয়ার জন্য। এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সমসাময়িক অনেক তারকাই প্রেম বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হলেও সেদিক থেকে একদমই ব্যতিক্রম তিনি। বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই সাফা কবিরের। সবাই বিয়ে করে ফেললে কিভাবে হবে, একজন থাকুক না, সমস্যা কোথায়? তিনি বলেন, সত্যি বলতে যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয় একমাত্র তখনই মনে হয় আমার তো বিয়ে করা উচিত, কেননা বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায় শুনতে হয়। সাফার প্রেম ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না, তাই বলে তো দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না। কার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির জানালেন তিনি প্রেম করছেন, তবে সেটা নিজের কাজের সঙ্গে, আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন সাফা কবির।